আমি আমার জীবনে একটা ভুলই মনে হয় করেছি, সেটা হলো ইন্ডিয়া যাওয়া। বাস্তবেই এত গন্ধ আমার এখনো মনে পড়লে বমি আসতে চায়। বাস্তবে কারো যদি বিশ্বাস না হয় আর কিছু লাগবে না, খালি একটু দিল্লি চক্কর দিয়ে আইসেন। মানে গন্ধ যে কত প্রকার আর কি হতে পারে, বিশেষ কইরা গরুর ভক্তি আর শ্রদ্ধা করতে করতে গোবর আর গোবর আর গোবর, হায় আল্লাহ, হাইওয়ে রোডের মধ্যে পর্যন্ত গোবর, বাজারে গোবর, হাটে গোবর, আর মানুষের গায়ে কি গন্ধ। গোসল যে কয়দিনে করে আল্লাহ ভালো জানে। যখন দেওবন্দ থেকে দিল্লি ফিরছিলাম, এসি ট্রেনের মধ্যে, এসি বগির মধ্যে, সামনে বসেছে এক মহিলা আর আশপাশে হলো আর অন্যান্য মানুষ, পেছনের সিটে পড়েছি আমরা। আল্লাহ হেফাজত করুক, এই দৃশ্যটা কল্পনা করলো আমার বারবার মানে মাথার মধ্যে অন্যরকম অবস্থা হয়। যেই কয়বার খালি গা নাড়া দিচ্ছিল, এমন এক মানে বমি আসার অবস্থা হচ্ছিল, নিজেরা কন্ট্রোল করাই মুশকিল হচ্ছিল। এমনকি আমার পাশে যে সাথী ছিল, বাংলাদেশ থেকে গিয়েছে, আসার পর বহুদিন বলেছে, হুজুর এখনো পর্যন্ত আমি স্বাভাবিক হইনি, দোয়া কইরেন, এখনো বউর কাছেও আমি যাইতে পারি না, খালি আমার কেন জানি নাকের মধ্যে ওই গন্ধটা, ওই ফিলটা খালি আসতে চায়। আমি বানিয়ে বলছি না, বিশ্বাস না হলে আপনার এই ভিসা তো বন্ধ আছে এখন, কোনোদিন চালু হলে একটু চক্কর মেরে দেখে আইসেন। গন্ধ কত প্রকার আর কি কি, বাপের জন্মের তরে শিক্ষা হবে, জীবনে আর যাইতে চাইবেন। এজন্য আমি বলি, জীবনে পাপ করলে একটাই করেছি, গন্ধের দেশে যাওয়া, আর জীবনে ইনশাআল্লাহ যাবো না। ওরা স্থায়ী ভিসা বন্ধ করলে আমি আরো বেশি খুশি। তাহলে এই যে গন্ধের জাতি যারা, দুর্গন্ধময় জাতি যারা, আরে ওরা আসবে আমাদেরকে মেটাতে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। ওদের নাম নিশানাও বাকি থাকবে না পৃথিবীর মানচিত্রে। ভয় কিসের, ভয় কিসের? আমি তো মনে করি যতদিন লাগবে না ততদিন আতঙ্ক থাকবে। ওই শুরুর আন্দোলনের কথা বলেছিলাম না, যতদিন লাগবে না আতঙ্ক থাকবে। একবার খালি লেগেই দেখুক না, আমাদের নাম না রয়্যাল বেঙ্গল টাইগার, কি জানেন না আপনারা? রয়্যাল বেঙ্গল টাইগার। আরে বাঘ বাঘই থাকে, খাঁচার ভেতরে ভরলেও বাঘ বাঘই থাকে। এমনকি বাঘের এরিয়া থাকে না রে ভাই, এরিয়া কুত্তার থাকে, কুত্তার এক এক জায়গায় গিয়ে মুতে, আরে ঠ্যাং উঁচু করে মুতে, এরপর সেটারে নিজের এরিয়া বানায়। ওরা কিন্তু বাউন্ডারি দেয়, জানেন কিনা আপনারা? কুকুর কিন্তু বাউন্ডারি দেয়, এই গাছের তলায়, ওই গাছের তলায়, ওই গাছের তলায়, এই গাছের তলায়, এটা ওর এরিয়া, এখানে কেউ আসতে পারবে না। এমনকি এই মোতার আগে প্রথমে নাক দিয়ে ঘ্রাণ নিয়ে নেয়, আগে আবার কেউ পবিত্র কর্মটা সেরে গিয়েছে কিনা, মানে আগে কেউ এই এলাকা দখল করে রেখেছে কিনা, এভাবে ওরা ওদের এরিয়া ভাগ করে। কিন্তু বাঘের কিন্তু এরিয়া থাকে না। বাঘ যদি জঙ্গলে ঢোকে, গোটা জঙ্গলটাই তাই এরিয়ায় পরিণত হতে থাকে। তাহলে যেই বনে বাঘ থাকে না, ওই বনে শিয়াল মামাই রাজা হয়ে ওঠে। তো এই দেশের আলেম ওলামাকে দীর্ঘদিন পর্যন্ত দমিয়ে রাখা হয়েছে, বনটাকে শূন্য রাখা হয়েছে। আরে তাই বলে শিয়াল মামারা লেজ উঁচিয়ে উঁচিয়ে বাঘ সেজে বসেছে। আরে তাতে কি, যখন এই জাতি জেগেই উঠেছে, যখন এই বাঘগুলো জঙ্গলে ঢুকেই গিয়েছে, আরে তখন আর শিয়াল কি, আর বান্দর কি, আর কুকুর কি, আর অন্যান্য জন্তু জানো আর কি, একবার যখন বাঘ গর্জন দিয়ে উঠবে, ওরা তো লেজ গুটিয়ে পারো, পাবে না।